পশ্চিম মেদিনীপুরের সবংয়ের সিঁদুরমুড়ি গ্রামের বাসিন্দা সুজাতা মণ্ডল 12ই জানুয়ারি স্বামী স্বপন মণ্ডলের সঙ্গে ডেবরায় গিয়েছিলেন ডাক্তার দেখাতে। ফেরার পথে বাড়ির সামনে ঘটল বিপত্তি। হঠাৎই বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন তিনি। মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় সবং গ্রামীণ হাসপাতালে। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে সুজাতাকে মেদিনীপুর মেডিকেলে, পরে পিজিতে। সেখানে অস্ত্রোপচার হলেও প্রাণ বাঁচানো সম্ভব হয়নি সুজাতার। 19 জানুয়ারি তার ব্রেন ডেথ ঘোষণা করেন পিজির ব্রেন ডেথ কমিটি। এমনি বাইক থেকেই শাড়িটা একটু স্লিপ শাড়ি ছিল, হরকা শাড়ি ছিল, তো সেই শাড়িটার মনে হয় পিছল করেই পড়ে গেছে। হ্যাঁ, এমনিতে শরীর তো খুব হালকাই ছিল, রোগা পাতলা মানুষই ছিল। পিজিতে নিয়ে গেলাম ওই রাতেই, নিয়ে গিয়ে ওখানে চিকিৎসাধীন ছিল একদিন দুদিন। তারপরে 1-2 দিন পর অপারেশন করলাম আমরা। অপারেশন করার পর ডাক্তারবাবু বলল আপনার মায়ের ব্রেন ডেড হয়ে গেছে। ব্রেন ডেথ ঘোষণার সঙ্গে সঙ্গেই মৃতের অঙ্গদানের জন্য সুজাতার পরিবারকে অনুরোধ করেন চিকিৎসকরা। এরপরই সুজাতার অঙ্গদানের সিদ্ধান্ত নেয় তার পরিবার। যেহেতু ব্রেন ডেড হয়ে গেছে, যা অঙ্গ দান করবো। এই কি দান করা হলো? ওই তো দেওয়া হলো চোখ দুটো, কিডনি দুটো, লিভার এবং হার্ট দেওয়া হয়েছে। 5-6 জন বাঁচুক। আমার তো রুগী চলে গেছে, 6 জন যদি বেঁচে থাকে থাকুক। অখণ্ড মেদিনীপুর জেলার প্রথম অঙ্গদাতা ছিলেন সবং এলাকার বিশিষ্ট সমাজসেবী শিক্ষক সরানন পণ্ডার বাবা। সুজাতা মণ্ডলের পরিবারের অঙ্গদানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সরানন। কারণ উনি তো গেলেন, ওনাকে তো আটকানো যাবে না, কিন্তু ওনার অঙ্গের যে যন্ত্রগুলি, ফুসফুস, অন্যের মধ্য দিয়ে তিনি একবারে অমর হয়ে গেলেন। সবং ব্লকের প্রত্যন্ত গ্রাম সিঁদুরমুড়ি। পিছিয়ে থাকা গ্রামে এখনো সর্বত্র শিক্ষার আলো ঠিকমতো পৌঁছায়নি। সেই গ্রামেই এক গৃহবধূর মৃত্যুতে প্রমাণ হলো সামাজিক সচেতনতা থাকলে অনেক বড় কাজ করা যায়। মরেও বেঁচে রইলেন সুজাতা। সুজাতার অঙ্গে নতুন জীবন পেয়ে খুশি 5 রোগীর পরিবার। পশ্চিম মেদিনীপুরের সবং থেকে ইন্দ্রজিৎ সাহুর রিপোর্ট, NKTV বাংলা।